নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। প্রতিটা সপ্তাহে আপনারা রবিবার করে অপেক্ষা করেন রাশিফলের অনুষ্ঠানের জন্য। আর আজকে তারই পালা, অর্থাৎ রাশিফল। 13ই জুলাই থেকে 19শে জুলাই কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আমি কিন্তু আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে রয়েছে মঙ্গল। মিথুন রাশির ঘরে রয়েছে রবি, বুধ, চন্দ্র। কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি। সিংহ রাশিতে রয়েছে শুক্র, কেতু। কন্যা রাশি থেকে আপ টু কুম্ভ রাশি পর্যন্ত কোনো প্ল্যানেট নেই। কুম্ভ রাশিতে গিয়ে রয়েছে রাহু এবং ন্যাচারাল জোডিয়াকের শেষ রাশি মীন রাশিতে রয়েছে শনির অবস্থান। মেষ রাশি চতুর্থে রয়েছে বৃহস্পতি, অর্থাৎ এই সপ্তাহে আপনার বাড়ি বা গাড়ি নতুনভাবে আপনি কোনো রকমভাবে সার্ভিস করাতে পারেন, ডেকোরেশন করাতে পারেন, বাড়ির ক্ষেত্রেও করতে পারেন, গাড়ির ক্ষেত্রেও করতে পারেন। তবে মানসিক জায়গায় কিছুটা একটা দুদুল্যমান থাকবেন, কিছুটা অর্থ ব্যয় হবে আপনার, এবং কোনো রিলেশন থাকলে সেখান থেকে কিন্তু টেনশন আসার যোগ প্রবলভাবে। আপনাদের বলবো আপনারা অবশ্যই কিন্তু নবগ্রহ স্তব প্রতিদিন করুন এই সপ্তাহে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অর্থ নাশের সপ্তাহ এই সপ্তাহ, অর্থাৎ কোনো না কোনোভাবে অর্থ ব্যয় হবে। হয়তো পরিবারের সাথে কোনো রেস্টুরেন্টে যাবেন, আত্মীয় পরিজন নিয়ে প্রচুর অর্থ ব্যয় হবে, বা আপনার ফ্যামিলি কোনো ট্যুরে আপনার অর্থ ব্যয় হবে। এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো মন্দিরে গিয়ে যদি পুজো দেন সেটা এই সপ্তাহে আপনার জন্য ভালো হয়ে থাকবে। তবে চলাফেরা একটু সাবধানে করতে হবে। আপনাদের বলবো আপনারা প্রতিদিন লক্ষ্মী মন্ত্র পাঠ করুন এই সপ্তাহে, এবং পারলে ছোট শিশুদের লজেন্স হোক, ফল হোক, কোনো কিছু দুধের প্যাকেট হোক যদি দিতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির একটু দোটানার মধ্যে থাকবেন এই সপ্তাহে। এই কাজটা করব না ওই কাজটা করব, এইরকম একটা মানসিক অস্থিরতা থাকবে। তবে যারা স্টুডেন্ট রয়েছেন খুব খারাপ রেজাল্ট হবে না। এবং চতুর্থপতি যেহেতু আপনার লগ্নেই রয়েছে, মায়ের হেল্পে আপনার অনেক বাধা বিঘ্ন কিন্তু দূর হয়ে যাবে। ময়ূরের পালক মাথার সামনে রাখুন, অবশ্যই উপকার পাবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার কিন্তু বাত বলুন, আর্থ্রাইটিস বলুন, পেন বলুন, এই ধরনের সমস্যা ভীষণ ভোগাবে। সুগার এই সপ্তাহে ভীষণ বেড়ে যেতে পারে। মিষ্টি কম খাওয়ার চেষ্টা করুন। একটু আপনার টেন্ডেন্সি থাকবে এ সপ্তাহে একটু বেশি মিষ্টি খাওয়ার, কোনো না কোনোভাবে কিন্তু মিষ্টি বেশি খাওয়া হয়ে যাবে। আর আত্মীয় পরিজন থেকে এই সপ্তাহে একটু সাবধানে আপনাকে থাকতে হবে। কলা পাতায় যদি আপনি ভাত খেতে পারেন আপনার সপ্তাহটা ভালো যাবে। আসছে সিংহ রাশির। সিংহ রাশির পূর্ণ কালসর্পের মতন মধ্যে পড়ে যাচ্ছেন, এবং তার সাথে সাথে অষ্টমে থাকছে শনি। এটা কিন্তু আপনাকে মানসিক যন্ত্রণা, একাকিত্ব, নানান জায়গা থেকে বাধা বিঘ্ন, লস, এগুলো কিন্তু হঠাৎ করে আপনি কোথাও ইনভেস্টমেন্ট করে দেওয়া, কোথাও ফ্ল্যাট বুকিং করা, পরে গিয়ে নিতে না পারা, এইগুলো কিন্তু এই সপ্তাহে আপনাকে প্রচণ্ডভাবে ভোগাবে। অর্থাৎ লোকসান, হসপিটাল যোগ প্রবলভাবে রয়েছে আপনার। অবশ্যই ভগবান বিষ্ণুর নাম কিন্তু প্রতিদিন 108 বার জপ করুন। আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লগ্নপতি দশমে, কর্মের একটা পরিবর্তন আসতে পারে। যারা চাকরি করছেন তারা নতুন কোনো বিজনেস করতে পারেন, এই সপ্তাহে শুরু করতে পারেন। তবে অর্থ আসার কানেকশন রয়েছে। জীবনের একটা পরিবর্তন কিন্তু এই সপ্তাহে আপনার জীবনে নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা কিন্তু যেখানে সেখানে কিন্তু আপনারা গিয়ে খাবেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাড়ির বাস্তুর টয়লেট কিন্তু এই সপ্তাহে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাহলে কিন্তু কিছুটা মানসিক টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু সফলতা পাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের উন্নতি দেখাচ্ছে। মুভেবল জায়গা, অর্থাৎ
ভ্রমণে বা তীর্থ ভ্রমণে ভাগ্যের উন্নতি, আধ্যাত্মিক জায়গায় থাকবে, তবে সন্তানকে নিয়ে কিছুটা টেনশন থাকবে। খাওয়ার যদি আপনি নিরামিষ সারাটা সপ্তাহ খেতে পারেন আপনার জন্য বিশেষভাবে ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন এবং কিছুটা দান ধ্যান করুন, গুড় দান করুন, ছোলা, ভাজা ছোলা দান করুন। আপনারা চামেলির তেল মানুষকে দিন বা কোনো অশ্বত্থ গাছ বিভিন্ন জায়গায় বসান, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু ব্যবসার যোগ রয়েছে এই সপ্তাহে, ট্রেডিংয়ের যোগ রয়েছে এই সপ্তাহে এবং ট্রাভেলের যোগ রয়েছে এই সপ্তাহে। তবে মানসিক একটা জায়গায় কোথাও নিজেকে খুব একাকিত্ব, হতাশা, কাউকে না বলা, কারো কাছে ভেঙে না পড়া একটা কানেকশন আপনাদের এই সপ্তাহে থাকবে। বাড়িতে কিন্তু কিছুটা অশান্তি, নানা রকম গন্ডগোল হওয়ার যোগ রয়েছে। বাড়িতে ধূপ ধুনো, শাঁখ বাজান, ঘন্টা বাজান, তাতে অনেক পজিটিভ এনার্জি আপনারা এই সপ্তাহে পাবেন। আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে জীবনের একটা বাঁক, আপনাকে টার্নিং পয়েন্ট কিন্তু আপনারা এই সপ্তাহে পাচ্ছেন। তবে গৃহের পরিবর্তন, হয়তো ভাড়া বাড়িতে ছিলেন, হয়তো নতুন ফ্ল্যাটে যাওয়া, বা এই সময় যেটা দেখা যাচ্ছে আপনার বাড়িতে যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে এসে পুজো করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। আর তার সাথে সাথে বলবো অর্থ কিছুটা সঞ্চয় করে রাখুন, অযথা অর্থ ব্যয় করবেন না, তাহলে কিন্তু কিছুটা অর্থনৈতিক কষ্টে আপনি পড়ে যাবেন। আসছি মকর রাশি। মকর রাশি যাদের বিয়ে হচ্ছিল না এই সপ্তাহে বিয়ের যোগাযোগ করুন, কানেকশন আছে ভালো। ব্যবসার যোগাযোগ করুন, কানেকশন আছে ভালো। তবে পেটের সমস্যায় ভীষণভাবে ভুগবেন, ডাইজেস্টিক সমস্যা কিন্তু আসবে। আপনাদের বলবো আপনারা অবশ্যই 1 চিমটে হিং জলে ফেলে প্রতিদিন এই সপ্তাহে জল খান, সেটা আপনাদের শরীরটাকে বেটার রাখবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি পাবে, সময়টা ভালো না, অযথা কাউকে কিছু বলবেন না, তাহলেও কিন্তু আপনি একটা মেন্টাল প্রেশারে পড়ে যাবেন। পুলিশি ঝামেলা আসার যোগ রয়েছে, কিছুটা সাবধানে থাকতে হবে। বাড়ির ভেতর ভাইদের বোনেদের দ্বারা কিছুটা শত্রুতা আপনার আসতে পারে। অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, বজরং বল পাঠ করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি মীন রাশি। মীন রাশিরও সময়টা ভালো না, শরীর ভালো যাবে না, অর্থনৈতিক জায়গা কিছুটা ডামাডোল যাবে, মানসিক হতাশা বৃদ্ধি পাবে, শত্রু প্রচুর বাড়বে, কোনো মহিলার দ্বারা শত্রুতা প্রবল বাড়বে। সেই কারণে বলবো কোনো দেবী মন্দিরে আপনারা জবা ফুলের মালা দিয়ে একটু কর্পূরের আরতি করে এবং 1 প্যাকেট হলুদ সেখানে কিন্তু দিয়ে আসবেন মন্দিরের কাজে লাগানোর জন্য। দেখবেন আপনাদের সারাটা সপ্তাহ অনেক বাধা বিঘ্ন কিন্তু দূর হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনাদের সাথে আমার পথ চলা, দীর্ঘ 27 বছর আপনাদের সাথে আছি। যারা সমস্যার মধ্যে আছেন, সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা জীবনে কিন্তু সাকসেস পেয়েছেন। আর আপনি যদি সমস্যা মুক্ত হতে চান 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার আছে, গড়িয়াহাট, বেহালা, হাওড়া, হাতিবাগান, রাজারহাট, ব্যারাকপুর, বিভিন্ন জায়গায় শেওড়াফুলি, বর্ধমান, দুর্গাপুর, বিভিন্ন জায়গা আমাকে পেয়ে যাচ্ছেন। কোন চেম্বারে কখন যাচ্ছি, কিভাবে যোগাযোগ করবেন তার জন্য 6290513152 তে যোগাযোগ করুন। আর বিভিন্ন অনুষ্ঠানে চোখ রাখতে হবে, জানতে হবে, শেয়ার করতে হবে, কারণ প্রতিটা মানুষের যাতে ভালো হয় তার চেষ্টা করি। এই অনুষ্ঠানগুলো যদি আপনারা অন্যকে শেয়ার করেন আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে, চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করুন এবং চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। বর্ষা চলে এসছে, প্রতিটা মানুষকে বলবো চারা গাছ লাগান প্রকৃতির বুকে। অবশ্যই ইউনিভার্সাল আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন।
জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম কার্তিক চক্রবর্তী, আমি হাওড়া রামনগর থেকে আসছি। আমার সমস্যা কিছু হয়েছিল, ব্যবসায় জনিত সমস্যা। আমি দিদির কাছে এসেছিলাম। আসার পর থেকে দিদি আমাকে যেভাবে গাইডলাইন করেছিল সেই গাইডলাইন অনুযায়ী আমি সবটাই করেছি। 2-3 মাস পর থেকে আমি যেই সার্ভিস পেয়েছি তাতে মোটামুটি আমার সময় কম পড়ে যাচ্ছিল, চান খাওয়া দাওয়া যে কোনো কাজেই কম। ব্যবসা নিয়ে এতটাই ব্যবসায় আমি গ্রোথ ধরতে পেরেছিল, ধরে রেখেওছি, এখনো চলছে। একটা ছোট সমস্যা নিয়ে এসেছি, যদি সেটাকেও রিকভার করে দেবে। তবে আপনারা যারা যারা শুনছেন বা দেখছেন, যদি কোনো সমস্যা থেকে থেকে নির্দ্বিধায় চলে আসবেন, আপনাদের কাজ অবশ্যই হবে এবং মনস্কামনা পূরণ হবে।